ইস্যু হচ্ছে সে একটা লোক, বডিগার্ড, দারোয়ান বা অন্য কাউকে দিয়ে সে আমার গায়ে হাত তুলাতে পারে। আরেকবার আরেকটা ডিসিশনও নিছিল যে আমাকে 3-4 দিনের জন্য ওই বাসায় আমাকে সার্ভেন্ট রুমে নিয়ে রাখছিল। আমাকে ইভেন তাদের রুমেও ঢুকায় না, তাদের মেইন এন্ট্রেন্সে ঢুকতে দেয় না আমার এবং তার লোক। ওটা নিয়ে আমার কোনো ইয়ে নাই, যাই হোক। এখন but আমি লাইভে আসার পর, আপনি যে বললেন লাইভে আসার পর তাদের ফ্যামিলি আমার সাথে অলরেডি কন্ট্যাক্ট করেছে এবং বলছে যে এটার একটা ইয়েতে আসতে। তো আমি একটা জিনিসই চাইবো, আমাকে যথাযথ সম্মান দেবো, যেটা অ্যাকচুয়ালি আমার ন্যায্য অধিকার। আমি তো তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা বা প্রপার্টি এরকম কিছুই চাই না। আপনারা অনেকে কমেন্ট বক্সে আমি দেখেছি কমেন্ট করেছেন, টাকার লোভে তুমি এখানে আসছো। তাহলে তো আমার বাড়ি গাড়ি সবকিছুই থাকতো একদিন, আমার তার সাথে সম্পর্ক আর প্রায় 1 বছর মতো। আমার কাছে তো কিছুই নেই, কারণ আমি তো বাড়ি গাড়ির জন্য তার কাছে আসিনি, তাহলে তো ওগুলোকে আমি চলে যেতাম। আচ্ছা, আপনি ওই যে গত মাসের অন্তঃসত্ত্বা বলছিলেন একটা মেডিকেল সার্টিফিকেট দিয়ে, ওইটা অনেক আগের, ওটা 3 মাস আগের ছিল, 3 মাস আগে, 2 মাস আগের ছিল, এখন 5 মান্থস। কমিটমেন্টটা কি ছিল? কমিটমেন্টটা ছিল যে ঠিক আছে, উনি বলেছিল যে কিপ ইট প্রাইভেট, পরে দেন উইল গেট ম্যারিড। কিন্তু মানে আপনি যখন এই সিদ্ধান্তটা নিলেন, মানে আপনার হচ্ছে বাংলাদেশের ইসলামিক রীতি অনুযায়ী বিবাহিত অবস্থা ছাড়াই সন্তান নিয়ে নেবেন, এখানেও একটা হ্যাঁ, আমি থেকে যায়। এটাই এখন আমার কোশ্চেন। আমি যখন এখন বুঝতে পারলাম যে যে আমাকে এভাবে মারতে পারে দারোয়ান দিয়ে, সে আমাকে সামনে গিয়ে কি বিয়ে করবে নাকি না। আর যে ইভেন আমাকে আমার বাসা, মানে আমি বাসা থেকে বের হয়ে আসছি, আমার বাসা যেহেতু বসুন্ধরা, আমি এখানে ভাড়া থাকি। তো আমার একটাই কথা যে আমাকে এই ব্যাপারটা লিগালাইজ করুন, তারা আমাকে ন্যায্য অধিকার দেখ। আমি তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা কিছু চাচ্ছি না, যেটা দেওয়ার মানে যেটা তারা এখন সেটেলমেন্টে আসতে চাচ্ছে বা হোয়াটএভার কন্ট্যাক্ট করছে দাঁড়িয়েছে, এরপর আর আমার তাদের প্রতি কোনো গ্রাজ থাকবে না। মানে আপনি এখন চান কি, মানে আপনি কি তার স্ত্রী হিসাবে স্বীকৃতি চান নাকি পারিবারিক মানে কোনটা চান? আপনি যেটা চান সেটা, মানে বলছিলেন যে আপনি আপনার স্বীকৃতিটা চান, সেই স্বীকৃতিটা কোনটা? সন্তানের স্বীকৃতি, স্ত্রীর স্বীকৃতি, না কোনটা? এইটা একটু বলেন। অবশ্যই বিষয়টাকে লিগালাইজ করা, স্বীকৃতির মাধ্যমেই সন্তানের স্বীকৃতিটা আসে। সেই সাথে আপনি কি নিরাপত্তাহীনতায় ভুগছেন কি? নিরাপত্তাহীনতায় তারা আমার সাথে অলরেডি কন্ট্যাক্ট করেছে, আমাকে মানে সিওরিটি দিয়েছে যে সামনে এরকম কিছু একটা হবে না, যেটা সত্যি কথা। সামনে সিওরিটি দিয়েছে যে এরকম কিছু হবে না, যে একটা আপোষে আসুক বা তো সেটেলমেন্টে আসুক। তো সেটেলমেন্ট একটাই, আমাকে স্বীকৃতি দেওয়া আছে। আপনি আপাতত যে নিজেকে লুকিয়ে রাখছেন ওদের কাছ থেকে, এরকম কিছু আপাতত আমি কিছুটা হলো মিথ্যা বলে তো লাভ নেই। আমি আমার জানের ভয়ে ওই দিন রাতে চলে আসছি, আমি বাসা ছেড়ে চলে আসতে হয়েছে। আমি স্টিল বাসার বাইরে বাইরে ঘোরাফেরা করতেছি। আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় আছি কয়েকদিন ধরে, 2 দিন ধরে, সরি। তো এরকম করে তো আর লাইফ লিড করা যায় না, লাইফ লেসের মতো, তাও এই অবস্থায়। কোনো আইনি পদক্ষেপ নেবেন কিনা? না, আমি এখন পর্যন্ত নেই, আমি নিবো না, যেহেতু তারা বলেছে যে একটা সমঝোতার মধ্যে আসবে। আমি অপেক্ষা করছি সব। আচ্ছা, এটা হুমকি ছিল আপনার?